আগুন, পানি, বাতাস, মাটি আর নূর, এই যে পঞ্চ বেনায় এই মানুষের সঠিক জায়গায় আসা বা মানব জন্ম পাওয়া। এখন এই পাঁচটার মধ্যে নূর বা আত্মার কোনো ধ্বংস নেই, এ কখনোই মরবে না। আত্মা কিন্তু মরে না, তাহলে আত্মা যায় কোথায়? এই যে সারা বিশ্বময় কোটি 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 শত শত কোটি আত্মা এসেছে, তাহলে এই আত্মাগুলো বলা হচ্ছে যে একটা শব্দ দ্বারা সকল আত্মা সৃষ্টি হয়েছে। কি? কোন? কোন শব্দ দ্বারা এই সমস্ত আত্মার সৃষ্টি। এখন যদি সমস্ত আত্মা একদিনেই সৃষ্টি হয়, তাহলে এই যে আত্মা আসছে আর যাচ্ছে, এটা তো রোলিং করছে, ডেলি তো আর আত্মা সৃষ্টি হচ্ছে না, নাকি? এটা হচ্ছে যুক্তি। আত্মাটা কি করছে? রোলিং করছে। এখন কিভাবে রোলিং করছে? তা বলছে যে 84 লক্ষ যোনি ভেদ করলে হয় মানুষ, 80 লক্ষ যোনি ভেদ করলে হয় মানব জন্ম। এখন এই মানবে এসে আমি যদি পশু কর্ম করি, তাহলে অবশ্যই আমার এই আত্মাটা বেরিয়ে পশুর মধ্যে চলে যাবে শাস্তি কাটার জন্য। আমি যদি মিনের কাজ করি, জলের কাজ করি, তাহলে আমার জলে যে কীট পতঙ্গ হয়ে আমার এই আত্মাটা বিচরণ করবে। এখানে বলা হচ্ছে জলে হচ্ছে 40 লক্ষ যোনি, স্থলে হচ্ছে 40 লক্ষ যোনি, আর মানব জন্ম হচ্ছে 4 লক্ষ যোনি, এই 84 লক্ষ যোনি। এই যে মানব জন্মে আসার পরে যদি কেউ মানুষ হয়ে যেতে পারে, তার আর পুনর্জন্ম নাই, ইহাই সত্য। এবং ইসলাম যেটা বলেছে, ইসলাম বলছে যে মানুষের পুনর্জন্ম নাই, বলে নাই যে মানব জীবের পুনর্জন্ম নাই, এটা কিন্তু বলে নাই। তাহলে আমি বলবো যে যে মানুষ হয়ে গেল তার আর পুনর্জন্ম হবে না, তাহলে সে যাবে কোথায়? তাহলে সে হায়াতুল মুরসালিনে চলে যাবে। এই আত্মাটা তখন হায়াতুল মুরসালিনে চলে যাবে, আর হায়াতুল মুরসালিনে গেলে ওর আর জন্ম মৃত্যু থাকে না। তাহলে সবাই তো আর হায়াতুল মুরসালিনে যেতে পারবে না, পারবে নাকি? তাহলে সবাই যখন যেতে পারবে না, তাহলে এই যে রোলিং এর মধ্যে থাকার জন্যে সিংহভাগ আত্মা থেকে যায়, কোটি কোটি আত্মা ঘুরছে। কিভাবে ঘুরছে? মানব দেহ ছেড়ে তার কর্মফলে শাস্তি খাটার জন্যে ওখানে চলে যাচ্ছে। যেমন আমি দেখেছিলাম এই ধানের সময় মহিষের গাড়ি দেখা যায়। কি নরেশ দাদের দেশে আছে নাকি মহিষের গাড়ি? তা মহিষের গাড়িতে প্রচুর ধান বোঝাই করেছে। আমার বাড়ির সামনে একটা ঢালু জায়গা আছে, তখন কাঁচা ছিল, এখন পাকা হয়েছে। তো মোষ জোড়া অনেক কষ্ট করে ঢালটা উঠছে, তো উঠতে উঠতে একটা মোষ আর পারছে না, তখন ও পা দুটো ভেঙে দিয়েছে সামনের। কিন্তু যে মোষের গাড়োয়ান, সে প্রচন্ড পিটাচ্ছে মোষটাকে, মোষ উঠতেই হবে, এবং এক সময় তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে। এই যে শাস্তিটা হলো, কিসের জন্য হলো? তাহলে সে হয়তো এমন কোনো কর্ম করেছিল যে সে মহিষ হয়ে জন্মেছে, তাই না? তো এইখানে কর্মের জন্যেই তার শাস্তি খাটবে, এবং এই আত্মাটা বারবার শাস্তি ভোগ করতে থাকবে। করতে করতে যখন সে শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ আত্মার দাবিদার হয়ে যাবে, ওই আত্মাটার আর জন্ম মৃত্যু হবে না।